এবং গ্রাফিক ডিজাইনারই বা কি? ওকে, গ্রাফিক ডিজাইনার হলো সেই যে গ্রাফিক ডিজাইনটা পারে বা গ্রাফিক ডিজাইন করে। তো এই গ্রাফিক ডিজাইন করে আপনি আপনার লাভটা কি, বা এই কাজটা শিখে আপনার কি আদৌ কোনো লাভ আছে কিনা? অবশ্যই লাভ আছে। আমাদের দেশটা এখন ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল বাংলাদেশের সব কিছুই কিন্তু আপনার অনলাইনে, কম্পিউটারে বা বিভিন্ন গ্যাজেটের মাধ্যমেই হচ্ছে। তো যেহেতু এই গ্যাজেটের মাধ্যমে হচ্ছে, তো এই গ্যাজেটটা নির্ভর করেই মূলত গ্রাফিক ডিজাইনের উপরে। তো আপনি যদি গ্রাফিক ডিজাইনটা প্রপারলি শিখতে পারেন, অবশ্যই আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর। আপনি এই গ্রাফিক ডিজাইনের উপরেই রোজগার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিছু বিশ্বস্ত ওয়েবসাইটের নাম বলি। প্রথমত হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপওয়ার্ক। ওকে, এই ৩টা ওয়েবসাইট হলো এমন একটা ওয়েবসাইট, যে ৩টা ওয়েবসাইট পুরো পৃথিবীব্যাপী কাজ করে, পৃথিবীর মানুষ এখানে কাজ করে। তবে এখানে কাজ পাওয়াটা খুবই চাপ। তো আমি তোমাদেরকে বলবো যে এইখানে কাজ পাওয়ার আগে অবশ্যই একটা আম এমন একটা আইডি খুলতে হবে, যে আইডিতে নিজেই নিজেকে কাজ দিতে হবে এবং নিজেই সেটার ফিডব্যাক নিতে হবে। মানে রিভিউ বাড়াইতে হবে। রিভিউ বাড়াইলে পরেই দেখা যাবে যে পরে আপনাকে বায়ার পছন্দ করবে। তাছাড়া কিন্তু আপনি কিন্তু সহজেই কাজ পাবেন না। তো বন্ধুরা, মূল কথায় ফিরে আসি। তো এই ফ্রিল্যান্সার মানে সরি গ্রাফিক ডিজাইনের কাজ করতে হলে মূলত আমাদেরকে কিছু কিছু অ্যাপ্লিকেশনের ব্যবহার করতে হয়, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে গিয়ে অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপরে প্রিমিয়ার প্রো। এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো মূলত হচ্ছে গিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এগুলো ছাড়া মূলত আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না। এগুলো ছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো মূলত হয়তো অনেক বড় বড় কাজে ব্যবহার করা হয়। তো আমি ওইগুলো নিয়ে বলবো না, যেহেতু আমরা এইগুলো দিয়েই করব। তো আজকে আমি আমার এই ভিডিওর পার্ট নাম্বার 1 এ ফটোশপের কিছু কথা আমি তোমাদেরকে বলবো। ফটোশপ হলো এমন একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো ফটোকে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো এটাকে কেটে সেটে এটার একটা ডিজাইন দিতে পারেন। তো আমি সবসময় ফটোশপের কাজই তোমাদের সামনে ফটোশপের ভিডিও করে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমি তার ব্যতিক্রম নয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি দেখতে পারতেছো যে গ্রাফিক ডিজাইনের উপরে যে সিরিজটা করতে যাচ্ছি, এই সিরিজের প্রথম থাম্বনেলটা আমি তোমাদেরকে বানাই দেখাই। তো এখানে লিখে লিখে রাখছি গ্রাফিক ডিজাইন। তো উপরে আরেকটা জিনিস লিখে দেবো, সেটা হলো কি, পার্ট 1। ওকে, তো এটাকে আমরা কপি করে নিই। সরি, কপি। ওকে, তো আমরা এটাকে নিচে দিয়ে দেব। ওকে বন্ধুরা, গ্রাফিক ডিজাইন করে আর্ন করা সবচেয়ে উম, ভালো মাধ্যম বা ভালো যে জায়গা, সেটা হলো ইউটিউব। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করতে করতে মিনিমাম আপনি যদি ৩ বছর যাবত যদি ভিডিও আপলোড করতে থাকেন, তো একসময় দেখা যাবে যে আপনার ভিডিও অনেক রিচ হবে। দেন আপনি কিন্তু সহজেই এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। তো ইউটিউবিং করতে হলে অবশ্যই আপনাকে কিছু রুলস মানতে হবে। তো সেই রুলসগুলোর ভেতরে আমি কিছু রুলসের কথা বলে দিই। প্রথমতই আপনাকে অবশ্যই যে কন্টেন্ট আপনি ছাড়বেন, সেই কন্টেন্টটা মানে প্রতিনিয়ত ওই কন্টেন্টের উপরে আপনাকে ভিডিও করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলটা যদি বিনোদনমূলক হয় বা মিউজিক রিলেটেড হয়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অলওয়েজ মিউজিকই দিতে পারবেন। মিউজিক ছাড়া অন্য কিছু দিবেন না। দ্বিতীয়ত, আপনারটা যদি কোনো নাটক বা সিনেমা জন্য তৈরি করা হয় চ্যানেলটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই নাটক সিনেমাই অলওয়েজ দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি এই যে গ্রাফিক ডিজাইনের উপরে করেন, তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার ভিডিও দিতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে অবশ্যই হিউম্যান ভয়েস থাকতে হবে। অর্থাৎ আমি যেরকম এই যে কথা বলতেছি না, এই ভয়েসটা আপনার দিতে হবে। আপনি কিন্তু সবসময় শুধু মিউজিক দিলে পারেই বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাবেন, এগুলো কিন্তু আপনার যখন ইউটিউবটা রিভিউতে যাবে ইউটিউবের কাছে আপনার চ্যানেলটা, তখন কিন্তু তারা এগুলো ফলো করে আপনাকে মনিটাইজেশন দিবে। তো বি কেয়ারফুল, আপনারা যারা অন্যের ভিডিও কাটছাট করে এনে দেন, তাদের জন্য আরেকটা সতর্কবাণী: কখনোই অন্যের ভিডিও কাটছাট করে দিলে পারে সেটা মনিটাইজেশন পাবে না। হ্যাঁ, পাবে। অনেক ধরনের সিস্টেম আছে, এগুলো মেনটেন করে করতে হবে। তো আপনি যেহেতু নতুন ইউটিউব শুরু করবেন, ওইগুলো মেনটেন করার ক্ষমতা তো আপনার নেই। তো আমি আপনাকে একদম সোজাসুজি রিকোয়েস্ট করব যে আপনি যদি ইউটিউবে ইউটিউবে কিছু একটা করতে চান, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভয়েস এবং নিজের সব কিছু দিয়েই ভিডিও করবেন। কারোর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিচ্ছু নিবেন না। ওকে, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারেন। ইউটিউবের নিজস্ব যে আছে, কি যেন বলে, ওই যে মানে অডিও লাইব্রেরি, ওইখান থেকে আপনি চাইলেই নিতে পারেন। তো ওইটা আপনাকে অনেক হেল্প করবে, কারণ ওইটা কপিরাইট নেয় না, ওটা হচ্ছে একদম ফ্রি।
ওকে বন্ধুরা, আমরা অনেক কথাই বললাম তো। হচ্ছে গিয়ে এখন আমরা এখানে উপরে দিব পার্ট 1। এখানে ফটোশপ দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনে ফটোশপ নিয়ে আলোচনা করব আজকের থেকে, তো সেক্ষেত্রে আমরা পার্ট 1 দিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগ্রহী, গ্রাফিক ডিজাইন আর হতে চাও বা গ্রাফিক ডিজাইন করতে চাও, তোমরা চাইলেই আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত গ্রাফিক ডিজাইন শিখতে পারো। তো আজকে আমি তোমাদেরকে কোনো ডিজাইন শেখাবো না, জাস্ট তোমাদের সাথে কথাবার্তা বলেই ভিডিওটা শেষ করে দেব। ওকে, এটা হলো পার্ট 1। ওকে, দাঁড়াও। ফটোশপ। তো বন্ধুরা, এটা মূলত তোমার নিজের ব্যাপার, তুমি যেভাবে সাজাবে ঠিক এটা সেভাবেই থাকবে। তো তুমি যদি এর থেকে আরো ভালো করে কাস্টমাইজ করতে পারো তো সেটা তোমার জন্যই বেটার। এখানে আমরা এটা দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, যেহেতু এটা উপরে চলে গেছে, আমরা লেয়ারটা নিচে নামাই দিই। দেখো এখন কিন্তু শো করতেছে। এখন এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব, তাহলে ভালো হবে। ওকে, আমরা নিচে থেকে এই ফটোশপের এই কালারটাও চেঞ্জ করে দিই। আমরা এটা দিয়ে দেবো হচ্ছে কমলা। আচ্ছা, এটা তো ভালো লাগতেছে না রে। আচ্ছা, এটা ঠিক আছে। ওকে বন্ধুরা, এটা মূলত আমার আজকের থেকে যে ভিডিওগুলো বের হবে তার একটা থাম্বনেল। তো এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব। তো ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটু লাইটিং করব, তো সেক্ষেত্রে আমরা হোয়াইটটা সিলেক্ট করে নেব। নিয়ে আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এবার অপাসিটি ফ্লোটা একটু কমায় দিবেন যদি আপনাদের বেশি থাকে। ওকে, এটা সাইজটা একটু বাড়ায় দেন। আর একটু বাড়াই। ওকে। ওকে, এই যে দেখলেন যে আমি জাস্ট এইখানটাতে একটু লাইটটা বাড়ায় দিলাম। ওকে, এখানটাতে লাইটটা বাড়ানোর জন্য মনে হচ্ছে পিছন থেকে লাইটটা আসছে, এটা খুব সুন্দর লাগছে। ওকে বন্ধুরা, এখন আমরা মূলত যেটা করব সেটা হলো আমরা এখানে তেমন কোনো কাজই করব না। এটাই মূলত আমাদের হচ্ছে গিয়া আজকের থাম্বনেল। এটার মাধ্যমে আমরা ভিডিওগুলো আপলোড করব। প্রত্যেকটা ভিডিওতে শুধু পার্ট 1 পার্ট 2 করেই আমরা ভিডিওগুলো দিব। তো বন্ধুরা, আজকে থেকে আমাদের গ্রাফিক ডিজাইনের উপরে এই ভিডিও টিউটোরিয়ালটা শুরু হলো। তো তোমরা যারা এখনো আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী সবগুলো ভিডিও তোমাদের যেহেতু কাজে লাগবে, তো বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।